হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আমার কাজের সাইডে। তো যেসব কাজগুলো আমার চলছিল সাইডে, সেগুলো আমাদের নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকুন যে কাজগুলো আমরা করছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে লাইক করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং কাজগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কাজগুলো আশা করি আপনাদের দেখলে পুরো ভালোই লাগবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই যে দেখছেন যে কাজগুলো আমার সাইডে চলছে। তো আগে অনেক এর ভিডিও দিয়েছি আমি, আর এইখানে আমার পুরো ভিডিওটা দেওয়া আছে। তো আপনারা দেখুন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চলো দেখে নিন। এই যে দেখছেন কিচেনটা। তো কিচেনটা আমি ভিডিও দিয়েছি আগে, আর এটা আমি কমপ্লিট করার পর ভিডিও দিচ্ছি যে কিচেনটার ভিডিও কমপ্লিট করলে কেমন দেখাবে। এই যে দেখছেন প্লাস্টিকগুলো তুলে নেবো। এই যে এগুলো সব প্লাস্টিক তুলে নিয়েছি, এটার প্লাস্টিকটা তুলে নেবো, তাহলে দেখতে কেমন হয়েছে লাগবে। এই যে প্লাস্টিকটা তুলে নিয়েছি এবং হ্যান্ডেল সব ফিটিং হয়ে গেছে। তো মাইকাটা এটা খুবই সুন্দর লাগছে, আশা করি কালারটা আপনাদেরও সুন্দর লাগছে। তো এই যে দেখছেন নিচের এক কাঁচ সব ফিটিং হয়ে গেছে। যে মাঝের শেলফটা ওটা আমরা কাঁচ দিয়ে দিয়েছি, তো 6 mm কাঁচ। আর এটা আমরা স্লাইডার করে দিয়েছি, পার্টির রিক্রুটমেন্ট অনুযায়ী করেছি কাজটা আমরা। তো কালারটা কিন্তু খুবই একটা মিষ্টি কালার দিয়ে করেছি। এই যে পার্লার ভিতরটা দেখছেন পুরোটাই কিন্তু পেস্টিং খুব ভালোভাবে করা আছে। পুরো কাজটাই কিন্তু আমরা ফিনিশিংয়ের সাথে করি। আর অবশ্যই যদি কারো প্রয়োজন হয় এরকম কাজের, আমার স্ক্রিনে দেওয়া নম্বর আছে, ওই নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন। আর যে সকল বন্ধুরা ফার্নিচারে কাজ করেন তারা অবশ্যই দেখবেন, এটা থেকে অনেকটাই কিছু জানতে পারবে। যারা সব কিছু জানেন তাদেরও কিছু জানার থাকে। এই যে দেখছেন মাইকাটা কিন্তু খুব সুন্দর একটি মাইকা, একটি ম্যাট মাইকা, কিন্তু এটার মধ্যে একটা চকচকে ভাব আছে, যে ঝিকঝিক ঝিকঝিক করছে আর কি। ওটা আপনাদের বলে বোঝাতে পারছি না, তো দেখলে বুঝতে পারবেন। এই যে দেখছেন সাইডটা যে বিটটা দিয়েছি গ্লাস ফিনিশ পিভিসি মাইকা, যা আমরা আটটাতে ব্যবহার করেছি। আর এগুলো তাকের উপরে যে কাজগুলো, তো ওগুলো পাল্লা ফিটিং করছি। তো পাল্লা ফিটিং হয়ে গেলে কেমন লাগবে ওটা দেখতে থাকুন। যে পাল্লা ফিটিংগুলো করছি আমরা, এটা কিন্তু গ্লোসি মাইকা, গ্লোসি মাইকার উপর একটা সাদা বর্ডার আমরা বর্ডার দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এই সব কাজের জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা বাড়িতে গিয়ে এবং খুব যত্ন সহকারে আমরা কাজগুলো করে থাকি। আপনাদের পছন্দ মতো যে কোনো কাজে আমরা প্লাইয়ের করে থাকি। এই যে আলমারিটা দেখছেন, আলমারিটা কিন্তু দেখছেন খুব সুন্দরভাবে ফিনিশিং করে আমরা কাজটা করেছি। কিচেনের যেসব কাজগুলো ওগুলো কিন্তু খুব ফিনিশিংভাবে করেছি। এই যে কাঁচ ফিটিংয়ের আমি কীভাবে করছি সেটা দেখাইনি আগে, তো সেটাই দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এটা প্রথমে দেখাইনি আমি, তো কাঁচ ফিটিংটা, তো সেটাই আপনাদের দেখা দিচ্ছি যে কাঁচ ফিটিং আমরা কীভাবে করি। এই দেখছেন চ্যানেলটি কাঁচের মধ্যে আমরা আগে বস করে নেব, জাস্ট যারা করেন সাধারণত সেম প্রসেস, তাও একবার দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখছেন আমার উপরে সাইডে চ্যানেল পেটা আছে, আর নিচের চ্যানেলটা কাঁচের মধ্যে লাগিয়ে আমি উপরের চ্যানেলের মাঝে মিডিল বরাবর দুটো কাজকে করে আমি সেট করে দেব।
এই দেখুন সেট হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমরা যে সেট করে দিয়েছি, সেট করে দেওয়ার পর আমরা কিন্তু এটা পেরেক দিয়ে বা স্ক্রু দিয়ে আমরা ওটাকে পুরোপুরি ফিক্সড করে নেব। এই টিভি ক্যাবিনেটটা ভিডিও আগেও আপনারা দেখেছেন, আর যারা দেখেননি এখন পর্যন্ত তারা আমার পেজে গিয়ে দেখতে পারেন। স্পেশালভাবে আমার কিছু ভিডিও দেওয়া আছে এগুলার, যেমন টিভি ক্যাবিনেটের, রান্নাঘরের এবং তাকের উপরে যেসব কাজগুলো সবেরই স্পেশাল একটা করে ভিডিও দেওয়া আছে। আর এই ভিডিওটাতে পুরোটা দেওয়া আছে, আপনারা যদি ধৈর্যভাবে পুরো ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কীরকমভাবে কী কাজটা করেছি এবং কতটা ফিনিশিং এবং দেখতে কেমন লাগছে। এই আলমারিটা ফুল কমপ্লিট, দেখছেন আলমারিটা খুব কমপ্লিট। আমাদের বাড়ি থেকে অনেক কল আসে কাজের জন্য, আমরা কিন্তু বাইরে যেতে পারি না, আমাদের সাইটে প্রচুর কাজ, তাই আমরা বাইরে যেতে পারি না অনেক দূর। আমরা 110-15 কিলোমিটারের মধ্যেই আমাদের কাজ করতে হয়। আর বাইরে যেগুলো আসে সেগুলো যেতে পারি না কাজের চাপের জন্য। তো 110-15 কিলোমিটার মধ্যে যারা দেখছেন ভিডিওটা, যদি আপনাদের কাজগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কল করে ডেকে নিতে পারেন। আমরা বাড়িতে গিয়ে কিন্তু কাজগুলো করে দিয়ে আসবো। আর দেখতে পাচ্ছেন কাজগুলো ফিনিশিংটা, এই যে মাইকাটা খুব সুন্দর গ্লসি, এবং যে সাইডের বিটটা দিয়েছি আমি ওটা একটা মিনার ফিনিশ বর্ডারটা যেটা দিয়েছি আর কি। তো কালার কম্বিনেশনটা এসব কাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কালার কম্বিনেশান এবং সাজানো গোছানো ঠিকঠাক না করতে পারলে কিন্তু এসব কাজ ভালো লাগবে না। আর আরেকটা ব্যাপার হলো যে এসব কাজ করতে গেলে কিন্তু কাজগুলো একবারেই হয়, তার জন্য বলবো আমি কাস্টমারদের যে কাজগুলো যখন করাবেন অবশ্যই ভালো প্রোডাক্ট দিয়ে করাবেন। তো ভালো প্রোডাক্ট দিয়ে করলে কি হয়, কাজটা অনেকদিন লাস্টিং হয় এবং কাজটা সুন্দরভাবে করা যায়। আর যে আমাদের যেসব মিস্ত্রিরা কাজ করি তাদের যে আমরা স্কোয়ার ফুটে কাজ করি, স্কোয়ার ফুট আপনি যেমনই প্লাই বা সানমাইকা লাগান না কেন আমরা সেম স্কোয়ার ফুটে যেটা আমরা নিই সেটাই নেব। তো তার জন্য বলবো আপনারা যদি একটু ভালো প্রোডাক্ট লাগান তাহলে অনেক দিন জিনিসটা ব্যবহার করতে পারবেন এবং লাইফ টাইম বলে চলে ব্যবহার করতে পারবেন। আর যদি কমা লাগান সেগুলোর ক্ষেত্রে কী হয়, সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখছেন পাল্লাগুলো আমরা খুব কিন্তু যেসব কাজগুলো যতই যেমনই কাজগুলো করি কিন্তু খুব ভালোভাবে যত্ন করে একটু একটু করে দেখে শুনে কাজগুলো করি, যাতে কোনো ফল্ট না থাকে কাজের মধ্যে, কেউ কিছু না বলতে পারে। আজ পর্যন্ত আমাদের কাজের ব্যাপারে কোনো কমপ্লেন আজ পর্যন্ত কেউ করতে পারেনি, সবাই ভালোই বলেছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কত মেহনতের সাথে কাজগুলো করে থাকি। টিভি ক্যাবিনেটটা যে দেখালাম আমি সেটা ফিনিশিং করছি, দেখছেন এগুলো একটা প্লাস্টিক প্রোটেক্ট করা থাকে, সেগুলো তুলে দিলে দেখতে ভালো লাগে। কাজের সুবিধাতে আমাদের কোম্পানি ওগুলো দিয়ে থাকে। এই যে দেখছেন প্লাস্টিক প্রোটেক্ট করা আছে। আমরা কাজের শেষে কিন্তু এই প্লাস্টিক তুলা মুছামুছি করে ফিনিশিং করে দিই। ফিনিশিং করার পর দেখতে কিন্তু এই দেখছেন সেম এটাই লাগবে। আর সরাসরি দেখতে এটা অসাধারণ, আর ভিডিও যেটা দেখছেন তার থেকে কিন্তু অসাধারণ লাগে সরাসরি দেখতে। তো আপনারা যদি মনে হয় অবশ্যই আমাকে কল করতে পারেন। এই যে দেখছেন অসাধারণ। আর আমাদের এখানে শুধু প্লাইয়ের কাজ নয়, আমাদের এখানে কাঠের সম্পূর্ণ কাজ করা হয়। বেড, ডাইনিং, ড্রেসিং এবং ওয়ার্ডরোব সব কিছু কাঠের এবং প্লাইয়ের করা হয়। এবং কাঠের যেসব ফার্নিচারগুলো
খুব উন্নত মানের পালিশ করে থাকি আমরা, যেটাকে বলা হয় কিউ পালিশ এবং মেলামাইন পালিশ। তো এগুলো করে থাকি। তো আমার পেজে গিয়ে দেখতে পারেন, অনেক ভিডিও দেওয়া আছে ওসবেরও, যে কীভাবে কী করছি না করছি সবের ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করে দিই, এবং আপনাদের সুবিধার্থে আপনারা দেখে যাতে বুঝতে পারেন যে এই যে ভিডিওটা লাইক অবশ্যই করে দেবেন। এবং আমি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে